ভাই, কাঁদবেন না, কাঁদবেন। দুঃখ করে লাভ নাই ভাই। দুঃখ বলে ভাই, উঠেন 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 নাকি ভাই, এনে বসে আর কাঁদবেন না ভাই, উঠেন, আরে উঠেন না, উঠেন 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 উঠেন, আরে উঠে বিমল, বিমল পানি নিয়ে আয়। আহা চলেন, উঠেন ভাই, উঠেন, উঠে, আরে উঠেন ভাই। দেখো, বৃদ্ধাশ্রম থাকুক এটা আমি চাই না। কেন? দেখো, জীবনের শেষ প্রান্তে এসে একটা বৃদ্ধ তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটা বৃদ্ধাশ্রমে থাকবে, এটা কেমন কথা? তার তো পরিবারের সঙ্গে একসঙ্গে থাকার কথা। আবার দেখো, দেশে কত এতিমখানা, এটাও আমি চাই না। শিশুরা তারা মায়ের কোলে বড় হবে, এরকমভাবে এতিমখানার মধ্যে তারা বড় হবে, মানুষ হবে, এটা কেমন কথা? কিন্তু দেশের বাস্তবতা তো তাই নয়। এতিমখানাও থাকবে, বৃদ্ধাশ্রম থাকবে। তা আমি একটা নতুন আইডিয়া পেয়েছি। কি আইডিয়া শুনি? মানে দেখো, আমি বৃদ্ধাশ্রম এবং এতিমখানা একসঙ্গে করব। তাই আর নাকি? এক একটা এতিমকে এক একটা বৃদ্ধের সঙ্গে দিয়ে দেব। তাহলে সেই বৃদ্ধ সেই নাতি পাবে, আবার এই যে এতিম সেও নানা পাবে। শুধু নানা পাবে, নানি পাবে না? এটা কেমন কথা হলো? না না না, নানিও পাবে, নানিও পাবে। দেখো, কোনো নাতনি সে নানা পাবে, আবার কোনো নাতি সে আবার নানি পাবে। হ্যাঁ, এটা ভালো হবে। আমার দায়িত্ব নানার, তোমার দায়িত্ব নানির, আমার দায়িত্ব নাতির, আর তোমার দায়িত্ব নাতনির। ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর, এত সুন্দর লাগলো আইডিয়াটা আমার। কিন্তু এ ঝামেলা অনেক, ঝামেলা পোহাতে পারবে তো? হ্যাঁ, তুমি পাশে থাকলে সব কিছু পারবো। আচ্ছা, খুব ভালো লাগছে আমার, এত সুন্দর একটা আইডিয়া। সেটা কেউ চিন্তা করে না এইভাবে, জানো? হ্যাঁ। আমার এত ভালো লাগছে, কখন তুমি এত সুন্দর একটা চিন্তা ভাবনা তৈরি করলে। এই যে বাস্তবায়িত করতে পারি, দারুণ হবে একটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তুমি পাশে থাকলে আমি সব করতে হ্যাঁ, পারবো। আমি তাই ভাবছি। এত সুন্দর একটা আইডিয়া, আমার মনটা ভরে গেল আনন্দে। এত সুন্দর একটা আইডিয়া দিলে। চলো, খুব ভালো ওঠা যাক। নুসরাতের জন্য যা যা কেনার ছিল সব কেনা হয়ে গেছে, আর ওই মাহিনেরগুলোও সব কেনা হয়ে গেছে। এখন আর কি কিছু বাকি আছে? তোমার তো মাথা ব্যথা কেন? কি বাকি আছে না আছে? হ্যাঁ, তোমার ভাবসা দেখে মনে হচ্ছে তুমি একটা বিশাল একটা মহৎ কাজ করে ফেলতেছো। সব কিছু তোমাকেই ভাবতে হবে। তোমার এত ভাববার দরকার কি? হ্যাঁ, আমাকে একটু বলো তো, তোমার কি ইন্টারেস্ট? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। আর একটা মেয়ে তুমি আসছো ভালো কথা, তাও আবার এমন একজনের বিয়ে, যাই হোক সেটা না হয় আমরা বাদে দিলাম, কিন্তু তুমি আসছো ভালো কথা, তুমি নিজে সাজগোজ করো, হাওয়া গা ভাসায় দাও, ফুরফুর করে ঘুরো, পার্লারে গিয়ে কি পড়বা না পড়বা।
কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হতো, আর আমার তো ভালো লাগতেছে। আমি আসছি এতদিন পরে, একটা বিয়ে পেলাম, আমার অনেক ভালো লাগতেছে। আসলে না যদি তোমাকে একটা কথা বলি, আমি না তোমার মনের ব্যাপারটা বুঝতে পারি। আমি বুঝি যে তোমার জায়গায় আমি হলে আমার কীরকম লাগতো। মানে আমি আসলে তোমাকে ছেড়ে বেশি ফিল করছি দেখে বলছি, তোমার এত কিছু করার দরকার নয়, তুমি এত টেনশন করো না, তোমার অনেক মানুষ আছে সেগুলো সবাই দেখবে। তারপরও একটু তুমি চিন্তা ভাবনা করে দেখো যে স্পেশাল কিছু আছে কিনা। আমি যদিও মিতুকে সব বুঝিয়ে দিয়েছি, তারপরেও মানে থেকে যেতে পারে না, আর আমি তো আসলে এগুলোর সাথে অভ্যস্ত না। আছে একটা ব্যাপার স্পেশাল আছে, একটা লাঠি আনো, এনে আমার মাথায় একটা বাড়ি মারো, শুধু এটা তোমার বাদ আছে। আশ্চর্য, তোমার একটা চোট দেখে আমি অবাক হচ্ছি, পৃথিবীতে এরকম মেয়ে হয় আমি দেখিনি কখনো। শোনো ভাবি, তুমি আসলে বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছ। এটা কোনো ব্যাপার হলো নাকি? আমি বললাম না আমার ভালো লাগতেছে এগুলো করতে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে, লাগতেছে। আচ্ছা তুমি তোমার কাজ বাংলা ফিল্মের স্যাক্রিফাইসিং ক্যারেক্টার খুবই ভালো লাগছে। হ্যাঁ ঢং করা যায় না, মনের মধ্যে জুইনা জ্বলে পড়ে কালো ছাই হয়ে যাচ্ছে, আর ওনার মন থেকে উপর থেকে ভালো লাগছে। আহা কি মহৎ কাজটা। আমি না তোমাকে বলেছি যে তুমি 3 দিন কোনো ধরনের খাওয়া দাওয়া করবে না। আমার ধারণা তুমি সারাদিন বসে বসে গপ গপ করে খাচ্ছ। কালকে শেরওয়ানি পরবে, যদি আমি দেখি যে শেরওয়ানিতে তোমাকে বেমানান লাগছে, তোমার ভুঁড়ি এরকম দেখা যাচ্ছে, তোমার কিন্তু খবর। না পেট দেখা যাবে না। তাছাড়া আমি ওই একটা ইয়েও কিনেছি, ওই যে কোমর ভেঙে গেলে এক ধরনের কি লাগায় না পেটের উপরে ইলাস্টিক, সেটা টাইট করে বেঁধে নিলে পেট একদম দেখা যাবে। শোনো একটা কাজ করি, আজকে কিন্তু আমাদের লাস্ট নাইট, তাই না? আনম্যারিড অবস্থাটা শেষ রাত। লাস্ট নাইট মানে ওই যে মানে এরপরে তো আমরা মৃত, এরপরে তো আমরা বিবাহিত, তাই না? অবিবাহিত অবস্থায় শেষ রাত তো আমরা করি, চলো বিলে যাই। বিলে যাবে? বিলে মানে? বিল না, ঝিল, হাতির ঝিলে, খুব চমৎকার, ওখানে এত সুন্দর লাইট, চলো আমরা ব্যাচেলর নাইট উপভোগ করি দুজন। হ্যাঁ আচ্ছা, আমি তোমাকে 5 মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা। কি ব্যাপার, ব্যাগটা তুমি কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। চলে যাচ্ছ কোথায়? যেখান থেকে আসছি সেখানে। মানে কি, কালকে আমার বিয়ে, তুমি চলে যাচ্ছ? তুমি ফান করছো নাকি আমার সঙ্গে? তোমার বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করেছি, কালকে নির্বিঘ্নে বিয়েটা হয়ে যাবে। হ্যাঁ হবে, কিন্তু তুমি যাচ্ছ কেন? আমার টিকিট কনফার্ম করা ছিল, তোমার বিয়ের ডেট যখন ফিক্স হয়েছে তখনই টিকিটটা কনফার্ম করে রেখেছিলাম। কিন্তু সেটা করেছিলে কেন সেটা বলো। আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি ব্যাক করেছিলাম তোমার জন্য। এসে দেখলাম তুমি প্রেম করছো, এবং সেটা খুব গভীর। মেয়েটাও ভালো, আমি তোমাকে কিছু বলতে চাইনি। কালকে প্রোগ্রামে থাকাটা আমার জন্য আসলে কষ্টকর হবে, তবে আমি যে শুভকামনাটা তোমাদের জন্য করছি সেটা একেবারেই মন থেকে। হ্যাঁ হাতের ঝিলে আমারও খুব যেতে ইচ্ছে করছে। আচ্ছা শোনো, তুমি ওই যে বললে না পেটের মধ্যে কি বেল্ট না কি সব বাঁধবে, দেখা গেল যে তুমি শেরওয়ানি পরলে তারপর ওটা খুলে পড়ে গেল, খুলে যদি পড়ে যায় খুবই কেলেঙ্কারি কাণ্ড হবে। কিন্তু থাক, তোমার এটা পড়ার দরকার নেই, আজকে রাতে তুমি একটু কম খাও। আমি কি না খেয়ে থাকবো নাকি? হ্যাঁ আজ সারা রাত তুমি না খেয়ে থাকবে। আর শোনো, রেডি হও, আমার সাথে তুমি হাতের ঝিলে যাবে। শিওর? শিওর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রেডি হয়ে ফোন দিচ্ছি তোমাকে। হ্যাঁ লাগানো হয়েছে।
তোমার ওঠার এফেক্টটা হয়েছে স্বামীর নাম মুখে নিতে হবে। ওগো বলো, ওগো। ওগো। তোর কাছে কি তাহা সারা কোনো শব্দ নাই? না, টাকা লাগবে, এখন টাকা দেন। ওনারা কি খাবার খাইবে নাকি তাহা সবাই খাইবে কোনটা? যা তো ভাই যা, আমার মন মেজাজ শরীর একটা ভাঙা যা। ভাইয়া, ওই যে ঢাকা শহরের যানজট নিয়ে একটা প্রোগ্রাম হয় না, ওইটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। কি হচ্ছে ভাইয়া, কিছু হয়েছে? ভাইয়া শেষ মতো কাচ্ছ কেন তুমি? উপরে কাঁধে কেউ কি হয়েছে? কাঁদো চাকরি ছেড়ে দিলে মোবাইলটা তখন আলাদা দেবো। যোগাযোগ করে কি হবে? তো চাকরি ছেড়ে গিয়ে ওর সঙ্গে কেমন চাকরির সম্পর্ক ছিল না। আমার যে ডিসিশন নিতে সাহায্য করলাম, আমি একলা ডিসিশন নিতে পারতে আসলাম না। তোমার আল্লাহ বাসাই রাখো। আমার বেশি বেশি কেমন করতেছে? আমি নেটওয়ার্ক দিতে দিবে, তোমার সমস্যা কি? আমি কি করে বলছি? তুমি সাথে আসছো কেন? তুমি সাথে আসছো কেন? আরে আমি দাঁড়া, তুমি সাথে আসছো কেন বিয়া? এই কাচ্ছো আমারে খুব মজা, ভীষণ মজা বাবা। বিমান তো নাই, বাইরে গেছে। কি সমস্যা? কি কি এই সারাই চিনি। বাবারে এটা আমি জীবনে পারবো না, বিশ্বাস করে। তুই পারবি আর তোর গাড়ি পারবো। এই নয়, এই যে কি চান একটু দেখি। এই যে নাচো। এই তো হইতাছে, নাচো। হ্যাঁ মানে জীবন এক বৈচিত্র্যময় রঙে রঙিন হয়ে গেল আমার। আমি খুবই ধন্য আর কি। কি হয়েছে? বিসমিল্লাহ খানের শানের সিডি জোগাড় করে বেড়া, বিয়ে করবে সে আবার। শুধু এই পথ যে ভালো কি লাগে। যোগ্যতাটা কোথায়? আমি তো পুরোপুরি যোগ্য একদম। সরি। মিষ্টি কি মিষ্টি আমাকে বলুন তো। এই পাশের দোকানে সমসম ভালো পাওয়া যায়। আপনি রিল্যাক্স, একদম ঠিক আছে। হেলান দিয়ে আপনি বসে পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জাহাঙ্গীর সাহেব? ভালো আছেন? জাহাঙ্গীর সাহেব বলছেন? কি হয়েছে? এখানে একদম জিলিঙ্গা লেগে বসে আছেন কেন? কথা ফাইনাল কিন্তু সামনে চপ। নাচো গো অঞ্জনা, নাচো গো অঞ্জনা। বা কালা এটা তো না শিয়ে করেনি। এক মিনিট কাটো। খালি ৫০-৬০ টাকার যদি গোলাপ জল সিঁড়ি দিতে পারি স্যার,
চিন্তা করার কিছু নেই। মাহিন দেখো না একটু উল্টাপাল্টা করে, সরি দেখো না বলে ফেলছি। এটা তো খেলনা পিস্তল, আমি কালকে আমার ছোট ভাইকে কিনে দিয়েছি। স্যারকে মারবেন না প্লিজ, আমাকে মারেন। আমাকে মারেন, স্যারকে মারবেন না। আমি তোমাকে বলেছিলাম ভাইয়া, আমার কথা কোনো মূল্য থাকবে না। কেন, তোকে কি বকা দিয়েছেন? আমি ভাইয়াকে গিয়ে বললাম যে তুমি আমাকে এসব কথা বলেছো। ভাইয়া আমাকে সোজা বলে দিল ভাইয়া রাজি। জানি তো, এরকমই তো। কি ইয়েস। আচ্ছা, আপনাকে যে কথা বলে আপনি মাহিন ভাইকে বলবেন না প্লিজ। হ্যাঁ, কয়েকদিন আগে আমার মেয়ের সাথে পরিচয় হয়েছে। একটা ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ওকে হসপিটালে নিয়ে গেছিলাম রাস্তায়। ও নাম্বার দিয়েছিলাম, পরে নাম্বারটা হারিয়ে ফেলি। খুবই বিরক্ত লাগছে, ভালোই লাগছে না অফিসের মধ্যে। স্যার, একটা কাজ করবেন নাকি? বিল্ডিংয়ের পেছনে কিন্তু একটা আছে, জলাশয়, লেক। চলেন আমরা একটু লেকের পাড়ে গিয়ে বসি। দেখলেন, শীতের সময় তো এই লেক একদম বকে ভর্তি থাকে। আমি নিউজের লোক, সামান্য জিনিসটা জানেন না। আমি কি রেডিও বকবার্তা রিপোর্টার যে বকের সমস্ত খবর আমার জানা থাকবে? সরি, আপনার বক পাখি বোধ হয় খুব অপছন্দ না? কি ব্যাপার নুসরাত, আপনি ফোন ধরছেন না কেন বলুন তো? ফোন ধরছে না কারণ ফোন ধরতে ইচ্ছা করছে না, আর আমি তো আপনার ফোন ধরতে বাধ্য না। সেই বাধ্য? চিকনা চাচার মতো একটা লোকের জন্য আপনি চাকরি ছেড়ে দেবেন? আপনি আসেন তো, অফিসে চলে আসেন। সরি, আমি আপনার অনুরোধটা রাখতে পারছি না। এত ঝোলাতে পারেন একটা মানুষকে? মানুষ তো ঘরের পেন্ডুলাম না। আমি আপনাকে কাজে আনছি না। হ্যালো, হ্যাঁ মামুন, শোনো না, বাবাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কোথায়, কার বাবা? মামুন, আমার মরা বাবাকে নিশ্চয় তুমি খুঁজে বের করতে পারবা না। বাবা আমার, তোমার বাবা, আমার শ্বশুর। এই বাবা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না? মানে একটা মানুষ চোখে দেখে না, কি করে একা একা কোথায় চলে যাবে? কোথায়? তুমি গাড়িটা নিয়ে বের হও বাবা, পার্কে টার্কে যেখানে যাও সমস্ত জায়গা। আচ্ছা ঠিক আছে, তুমি ও আশেপাশে দেখো কোনো হাসপাতালে তুমি খোঁজ করো, আমি এদিক। মামুন শোনো, তুমি একটু ভালো করে দেখো না আমার। আচ্ছা ঠিক আছে, দেখি। আপু, জাহাঙ্গীর ভাইকে আমার সরি বলা উচিত, তাই না? অবশ্যই সরি বলা উচিত, তার তো কোনো দোষ নাই। মানে তুমি এখনো সরি বলোনি? না আপু, আমি না বলিনি, আমার খুব লজ্জা লাগছে। বিষয়টা আপনি একটু খুলে বলুন। বিষয়টা হচ্ছে এই যে দেখেন, বোমার প্যাকেট আসলো বলে সবাই একদম হতবাক। বোমা খুলে দেখলাম কি রসগোল্লা। যে এই সব ধরনের বিভিন্ন রকমের সংখ্যা থেকে মুক্ত থাকার জন্য আমাদের একজন সিকিউরিটি অফিসার, একজন দক্ষ সিকিউরিটি অফিসার নিয়োগ দেওয়া। হ্যাঁ দোস্ত, তোরা কে কইছে? আরে ওরে তো খেলাইতেছি শুধু। স্বামীর নাম মুখে নিতে হয় না, ওপো বলো, ওপো।